প্রার্থনা করি প্রভু যদি কোনো ব্যক্তি প্রভু অসুস্থতার জন্য প্রভু আসতে পারছে না প্রভু, তাকে মণ্ডলীতে আসতে সাহায্য করুন প্রভু। প্রার্থনা করি প্রভু আজকে প্রভু মানুষ প্রভু সে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, সেই সমস্যাকে প্রভু আপনি যিশুর নামে দূর করুন প্রভু। আজকে প্রভু মানুষ প্রভু সেই ধর্মকে নিয়ে প্রভু লড়াই শুরু করেছে প্রভু, আপনি আপনার বাক্য বলে প্রভু শান্তি আমি রাখিয়া যাইতেছি। আজকে প্রভু আপনার শান্তিকে দিন প্রভু। আজকে মানুষ প্রভু আপনার প্রেমকে বুঝতে পারছে না প্রভু, আপনার বাক্য বলে প্রভু আমি প্রেম প্রভু, তাই প্রভু আপনার সেই প্রকাশ প্রত্যেকটা মানুষের কাছে থাকতে পারে প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আজকে প্রভু প্রার্থনা করি প্রভু আপনার বাক্য বলে প্রভু দেখো আমি দ্বারে দাঁড়িয়ে রয়েছি। আজকে প্রভু আমরা মন্দিরে মন্দিরে দৌড়াই কিন্তু প্রভু নিজেদের হৃদয়কে খুলি না প্রভু। আজকে আমি প্রার্থনা করি প্রভু আমাদের হৃদয়কে প্রভু খুলতে পারি প্রভু আপনার জন্য প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আপনার বাক্য বলে প্রভু পূর্ব থেকে পশ্চিম ততদূর আমি তোমার পাপকে সরিয়ে দিব। কিন্তু প্রভু আজকে প্রভু আমরা আপনাকে প্রভু বুঝতে পারি না প্রভু, আপনার সম্মুখে আসতে চাই না প্রভু, তার জন্য প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন প্রভু। প্রভু আপনার বাক্য বলে প্রভু আকাশে পাখিদেরকে দেখেছে তারা কাটেও না বনেও না, কিন্তু স্বর্গস্থ পিতা তাদের আহার যোগান দেন। তো আজকে আমরা প্রভু 24 ঘন্টা প্রভু আমাদের খাওয়া দাওয়ার জন্য প্রভু আমরা পরিশ্রম করে যাই প্রভু, কিন্তু প্রভু আপনার রাজ্যের জন্য আমরা কেউ চিন্তা করি না প্রভু। প্রভু আমি আজকে প্রার্থনা করি প্রভু আজকে যাতে প্রভু প্রথমে আপনার রাজ্যে ধার্মিকতার চেষ্টা করতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আপনার বাক্য বলে প্রভু আপনি আমাদেরকে প্রভু একা ছাড়বেন না, কিন্তু প্রভু আমরা আজকে প্রভু একাকিত্বকে প্রভু অনুভব করি প্রভু। প্রার্থনা করি প্রভু আপনি যে আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন প্রভু তার যাতে প্রভু আমরা অনুভব করতে পারি প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু আমাদের পাপকে প্রভু আপনি তুলে নিয়েছেন প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। ও আপনার বাক্য বলে প্রভু খ্রিস্ট তোমরা যখন পাপী ছিলে খ্রিস্ট তোমাদের ন্যায় জীবন দিল প্রভু। আজকে আমাদের জন্য প্রভু আমাদের পাপের জন্য প্রভু আপনি জীবন দিয়েছেন প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া লর্ড। প্রভু আমি প্রার্থনা করি প্রভু আপনার বাক্য বলে প্রভু যে তা আপনার প্রকাশকে দেখেছে সে কখনো লজ্জিত হবে না প্রভু। আজকে প্রভু আমরা বারে বারে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে প্রভু লজ্জিত হই প্রভু। প্রভু আমি আজকে প্রার্থনা করি প্রভু আজকে প্রভু আমরা প্রভু আপনার মুখের দিকে তাকাতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আপনার সেই সত্যকে যাতে প্রভু আমরা বুঝতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আপনার সেই প্রেমকে যাতে প্রভু আমরা জানতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আমরা প্রভু আপনার সব শক্তিকে নিয়ে যাতে প্রভু চলতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। প্রভু আপনি সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। বিশ্বাস করছি প্রভু আপনি আমার প্রার্থনাকে শুনছেন প্রভু। প্রভু প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু আপনার সেই বাক্যকে প্রভু আমরা বুঝতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড, হালেলুয়া লর্ড। আজকে মণ্ডলী আমি বলতে চাই যতজন আমরা অন্য ভাষায় প্রার্থনা করি তারা যাতে চুপ না থাকি, আমরা যাতে অন্য ভাষায় প্রার্থনা করতে থাকি। ঈশ্বর আজকে আমাদেরকে তার উপহারকে দিয়েছে, আমরা যাতে সেই উপহারকে কাজে লাগাতে পারি। যতজন আপনি পাননি আপনি আজকে সেই বিষয়কে নিয়ে প্রার্থনা করুন, ঈশ্বর আজকে যাতে সেই উপহারকে আমাদেরকে দেন। হালেলুয়া লর্ড। প্রভু আমি প্রার্থনা করি প্রভু আপনার প্রেমকে যাতে প্রভু আমরা বুঝতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আপনার উপস্থিতি যাতে প্রভু আমাদের সম্মুখে থাকতে পারে প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আজকে প্রভু আপনার সন্তানদেরকে যাতে প্রভু আমরা যত্ন নিতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আপনি পারেন না এইরকম কোনো কাজ নেই প্রভু, বিশ্বাস করলাম প্রভু আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা এই মুহূর্তে প্রভু যে টিম আসছে প্রভু সেই ওয়ার্শিপ টিমকে প্রভু আপনি আশীর্বাদ করুন। বিশ্বাস করলেন প্রভু আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা আপনি প্রভু দিলেন। আমেন। ধন্যবাদ ধন্যবাদ
ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ আমরা অতি ক্ষুদ্র মানব তোমায় তবু করি না স্মরণ আমরা অতি ক্ষুদ্র মানব তোমায় তবু করি না স্মরণ জীবন পথে চলতে শেখা
মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। তোমরা কতকাল অন্যায় বিচার করিবে? দিনহীন ও পিতৃহীন লোকেদের বিচার করো, দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো। দিনহীন ও দরিদ্রের বিচার করো। উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে। পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলায়মান হইতেছে। কিন্তু তোমরা মনুষ্যদের ন্যায় মরিবে, একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে। সবাই মানুষের মতো মরেছে, একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট সে মরেছে এবং জীবিত হয়ে উঠেছে। হালেলুয়া। এখানে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে আমাদেরকেও সেই শিক্ষা দিচ্ছেন ঈশ্বর, যে আসফের সঙ্গীতে আসফ বলছে ঠিক একই রকম ভাবে দেবতাদের যে মানে শিক্ষা দিয়েছে, যে বিচার করেছে, সেই একই রকম ভাবে আমাদেরকেও ঈশ্বর বলতে চাইছে যে দিনহীন ও পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো, দিনহীন ও দরিদ্রকে নিস্তার করো, দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদেরকে উদ্ধার করো। আমাদেরও একই কর্তব্য হতে পারে যে আমরা যেন দরিদ্র এবং দিনহীনকে নিস্তার করি, রক্ষা করি। হালেলুয়া। এবং তাদেরকে দুষ্ট দ্বারা তাদের উপর হামলা করছে, তাদের উপর অত্যাচার করছে, তাদের থেকে রক্ষা করি। ঠিক আছে, আমরা শয়তানের হাতে তাদেরকে ফেলতে দেব না, কারণ শয়তান আমাদের অনেক রকম ভাবে প্রলোভন দেখাবে, অনেক রকম ভাবে আশার লোভ দেখাবে, কিন্তু আমরা সেটা করবো না। আমরা কি করব, তারা তো জানে না যে যারা দরিদ্র, যারা অনাথ, তারা তো জানে না যে কি করলে কি হবে, কি না করলে কি হবে। সেই দরিদ্র, দিনহীন বা যারা অনাথ, তাদেরকে আমরা রক্ষা করি এবং সেই সব দুষ্টদের হাত থেকে বাঁচাই। আমরা যদি সুসমাচার দিই কোনো দরিদ্র পরিবারকে, যারা এইসব অন্ধকারের মধ্যে রয়েছে, তাদেরকে লোক ঠকাচ্ছে, কিন্তু ঠকে যাচ্ছে সহজে, তাদেরকে আমরা সুসমাচার দিব যে এতদিন যা কিছু করেছো সেটা জানি না কি, তাদেরকে যেভাবে এক্সপ্লেন করে বোঝাবো, কিন্তু তোমাদের জীবন্ত ঈশ্বর ভালোবাসে, তোমাদেরকে আর কোনো কিছুর জন্য খরচ করতে হবে না, এখানে যেতে হবে না, সেখানে যেতে হবে না, একমাত্র প্রভু যীশুকে বিশ্বাস করো, ঈশ্বর আমাদের জীবনকে তৈরি করবে। হালেলুয়া। কারণ প্রভু যীশু আমাদের জন্য ধর্ম নিয়ে কাজ করতে আসেনি, আমাদের জীবনকে পরিবর্তন করতে এসেছে। হালেলুয়া। हे यीशु दाता मेरे खुदा, करता हूँ स्तुति आराधना। हे यीशु दाता मेरे खुदा, करता हूँ स्तुति आराधना। घुटनों से ऊंचा, कमर से भी
এনকারেজমেন্ট, একে অপরকে উৎসাহ। উৎসাহ সব কোথায়? উৎসাহ তো পেছন থেকে কমে যাচ্ছে। ঠান্ডা পড়লে চার্জে লেপের গরম ছাড়তে ইচ্ছা করে না, গরম পড়লে রোদে বেরোতে ইচ্ছা করে না। যিশু বলবে এতদিন বেরোনি যখন, এখনো বেরোতে হবে না, আমি এসেছি, আমি আবার চলে যাব। উৎসাহ, আমি কালকে একটা সাক্ষ্য দেখছিলাম উৎসাহর ব্যাপারে। সে নতুন এসেছে, সে মানে একজন কি বলবো, মানে জগতের মানে প্রতি, সে মানুষকে ভয় দেখাতো, মদ খেত, গাঁজা খেত, ড্রাগসের নেশা করতো, এই সমস্ত জিনিস করে করে সে সুসমাচার পেয়েছিল কোনো এক বন্ধুর কাছ থেকে। সে যখন ফার্স্ট টাইম অনেক দিন তার বন্ধু বলে বলে সে চার্চে গেছিল, কোনো একটা পরিপ্রেক্ষিতে পড়ে, কোনো একটা কোইন্সিডেন্সে পড়ে সে গেছিল। তো যাওয়ার পরে সে সেখানে চেয়েছিল, সে একটা অন্য ধর্মে থেকে ছিল, সে চাইছিল যে আমি নাচবো না, সে চাইছিল আমি কোনো রকম প্রার্থনায় চোখ বন্ধ করবো না। কিন্তু সেখানকার আশেপাশে মানুষের নাচা, আশেপাশে মানুষের উৎসাহ, আশেপাশে গান অ্যাক্টিভিটিস দেখে সে নিজের শরীরকে স্থির রাখতে পারেন। বলছে আস্তে আস্তে কখন আমি দুলতে শুরু করেছি আমি নিজেও জানি না। লাস্টে যখন তার বিষয়ে প্রার্থনা, যখন প্রার্থনা শেষ হয়ে যায়, যখন জয় যিশু আমরা যে বলি, বলার সময় সে বলছে এতদিন আমি সমাজে ছিলাম, আমাকে কি বলছে, কেউ ঘুষি মারছে, কেউ টুইটাকারি করছে, কেউ বাজে কথা বলছে, কেউ একজনও আমাকে সম্মান করে বলেনি যে দাদা তুমি এসো। দাদা শব্দটাও তাকে কেউ ব্যবহার করেনি। পশ্চিমবাংলার এই ছেলে, সে তাকে কেউ একবারও বলেনি যে তুমি আসো, কি এতটুকু সম্মান কেউ করেনি। কিন্তু সে ফার্স্ট দিন যখন গেছে সেখানে, শেষের পরে বলছে আরে মেরে কো আকে চুমরা, আমাকে এসে মানে হাত গলায় জড়িয়ে নিচ্ছে, চুমু দিচ্ছে ভাইরা, মানে ভাইরা এসে আমার সঙ্গে হাত মেলাচ্ছে, আমাকে বাহবা দিচ্ছে, আমি তার ঘরের ছেলে মনে হচ্ছে। আরে ঘরের ছেলে আমি? আমার নিজের বাবা আমাকে এরকম ভাবে সম্মান দেয় না। আমার বাবা আমাকে মেরে দিলে আমি কোথায় যাই, এক সপ্তাহ দু সপ্তাহ কোনো খোঁজ নেয় না, ফোন নেয় না। আর আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, আমাকে যেন ঘরের ছেলে মনে হচ্ছে, আমাকে ঘর মনে হচ্ছে। তারপরে যে ফার্স্ট মানে তারপরে তাকে প্রার্থনা করে, তাকে এরকম ভাবে উৎসাহ করে, তারপরে যে নিয়ে এসেছিল তাকে বলছে তুমি কি আগের সপ্তাহে আসবে? বলছে তুমি যদি না বলো তাহলেও আমি আসবো। তারপরে সে এখন বড় পাঁচটা, সে তারপর থেকে মানে মদ খেত, যেখানে বসে মদ খেত সেখানে বলছে প্রথম যখন আমাকে সে প্রার্থনা করে সেই জায়গাটায় আমার লজ্জা লাগতো, মানে লজ্জা লাগছিল ফার্স্ট টাইম। বলছি কি করছে, আমরা গুন্ডা লোক, এইরকম কি মাথায় হাত রেখে প্রার্থনা, আমার লজ্জা লাগে। কিন্তু সেই জায়গায় বসে আমি দিন পর দিন আমি বাইবেল পড়তাম, সেই পোস্টের লাইটে বসে। এইভাবে তার জীবন পরিবর্তন হয়। এখন সে বড় পাঁচটা, অনেক বড় কাজ করছে, এবং সে সেই ধর্মের মধ্যে, মানে সে যে রিলিজিয়ান থেকে এসছে সেই রিলিজিয়ানে সে কাজ করছে। তো এই হচ্ছে আমাদের উৎসাহ। আমরা যখন নতুন, পুরাতনদের মধ্যেই আমাদের উৎসাহ নেই, নতুনকে আমরা কি উৎসাহ দেব? ঘরের চিন্তা আছে, রোগ আছে, সমস্যা আছে, আরে এগুলো তো থাকবে, যিশু তো বলেই দিয়েছে। যিশু তো বলেই দিয়েছে, যখন বলছে যে আমি তোমার পেছনে যাবো, বলছে মনুষ্য শিয়ালের থাকার গর্ত আছে, পাখিদের থাকার বাসা আছে, মনুষ্যপুত্রের থাকার কোনো জায়গা। আরে বলেই দিয়েছে, তো আমরা জেনেই এসেছি, ভয় কোথায়? চলো, উৎসাহ আমাদের এরকম থাকা দরকার। একজন এসছে, সে আমার ভাই, আমি তাকে উপরে গিয়ে দেখতে পাবো, তাকে হারাতে চাই না, সেই অনুভবটা তো তাকে দিতে হবে। সে যে নতুন আসে সে জানে না, সে লজ্জা পায় প্রথম এসে। সে কি, এখানে আমরা সবসময় আসি বলে এটা আমাদের ঘর মনে হয়, কিন্তু যে ফার্স্ট টাইম এসে তার কাছে কি, আমরা যখন একটা নতুন জায়গায় যাই আমাদের সেই জায়গাটা কমফোর্টেবল মনে হয়? মনে হয় না। তো সেই জায়গাটা তার কাছে নতুন লাগে, সেই নতুনটাকে তাকে গায়ে মাখিয়ে দেবো কিভাবে? যখন আমি তার গায়ে স্পর্শ দেবো, আমি তাকে যখন বুকে টেনে নেবো, তখন তার কাছে এই জায়গাটা পুরাতন হবে। তবে কিন্তু সে আগের সপ্তাহে সেই ভালোবাসায়, সেই টানে, সে যিশুকে তো সে দেখছে না, দেখছে কাকে? আমাকে, আপনাকে। আমরা যখন এসে তাকে তার সেই কষ্টগুলোকে শুনবো এবং তার জন্য প্রার্থনা করব, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমারও কষ্ট শোনার জন্য কেউ একজন আছে। কেননা প্রথম যে আসে সে কোনো না কোনো সমস্যা নিয়ে আসে, কোনো না কোনো কষ্ট নিয়ে আসে, এমনি এমনি যিশুর কাছে আসে না আনন্দ করতে। সেই কষ্টগুলো সে বলে হালকা হয় আমাদের কাছে। তো এইভাবে আমরা উৎসাহ যেন দিই, আমরা পা ধরে টেনে যেন না নামিয়ে, তাহলে ওপরেও সেই টেনে নামিয়ে। 82
এখানে বলছে ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। এই কথাটা মানে কি? ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। হালেলুয়া। ঈশ্বর আবার ঈশ্বরের বিচার করে। ঈশ্বরটা কে? এখানে কজন ঈশ্বরের কথা বলা হচ্ছে? বহু ঈশ্বরের কথা বলা হচ্ছে। একজন ঈশ্বর আছে, ঈশ্বরের। তারপরে যদি ভালো করে দেখি, তোমরা ঈশ্বর। 6 পদ দেখো, ঈশ্বর বলছে আমি বলিয়াছি, কি বলিয়াছে? তোমরা। জগতের ঈশ্বরের কথা নয়। প্রথম চিন্তা করো কাকে এখানে ঈশ্বর বলা হচ্ছে। ঈশ্বর মানে নিজেকে সর্বশক্তিমান ভাবার কথা বলছে না, কিন্তু এখানে বলছে তোমরা ঈশ্বর। তবে বলছে কি? তোমরা সকলে পরাৎপরের সন্তান। তাহলে কে এই মণ্ডলীর ঈশ্বর? কে এই মণ্ডলীর ঈশ্বরের ঈশ্বর? এই মণ্ডলীতে ঈশ্বর কারা? আমি, আপনি যে পাশে বসে আছেন দেখুন, আপনি ঈশ্বর। কতটা ইম্পর্টেন্ট কথা আমি বলছি, বুঝতে পারছি? যে পাশে বসে আছে তাকে আমরা কি বলছি? কিন্তু এই ঈশ্বর তারা এখনো অন্ধকারে আছে। এখনো সে জীবন্ত ঈশ্বরের বাক্যকে বুঝে উঠতে পারে না। এখনো মন্দতায় আনন্দ পায়, এখনো সমালোচনায় থাকে, এখনো এমন কিছু কাজ করে ঈশ্বরকে লজ্জিত করে। ঈশ্বর বলছে, তারপরে লাইনটা যদি পড়ি, বলছে কিন্তু তোমরা মনুষ্য নাই। মানে কি? আমরা মনে করলাম ঈশ্বর বড় হয়ে গেলাম, আমি সবকিছু পারি না। ঈশ্বর বলছে তোমরা মনুষ্য নাই। জগতে যত বড় বড় রাজা, মহারাজা, শক্তিশালী লোক, অধ্যক্ষ, জ্ঞানীমান সবাই মরেছে যেরকম, তোমরাও সেরকম। তার বলছে কি? হে ঈশ্বর উঠো, পৃথিবী বিচার করো। ঈশ্বর উঠতে বলছে। সবাই বলি হে ঈশ্বর উঠো। পাশে যে বসে আছে তাকে আপনি ঈশ্বর বললেন না? তাকে ঠেলে বলো হে। শুয়ে আছে কোথায়? এখনো মন্দতার মধ্যে শুয়ে আছে, এখনো পাপের মধ্যে শুয়ে আছে, এখনো শয়তান তার দ্বারা কার্য করিয়ে নিচ্ছে, সেও সুন্দর ব্যবহার হচ্ছে। ঈশ্বর আমাদেরকে মণ্ডলীতে কেন ডেকেছে জানেন? আমরা যেন মণ্ডলীকে ঈশ্বরের মতন করতে পারি। কজন বুঝতে পারছি? হয়তো আমরা দেখলাম অনেক লোক কমে গেছে, যেরকম দেওয়াশিতা খুব ভালো কথা বললেন। কি আমরা যদি উৎসাহ করি, মানুষকে ভালোবাসি, ফল কোথায়? ফল আমাদের একে অপরকে দেখিয়ে আমরা ফল দেখতে পাবো। লাস্টে যে পদটা পড়ছিলাম, হে ঈশ্বর উঠো। কোথায় উঠবে? আমার মধ্যে উঠবে। হালেলুয়া। এবার কি তার মানে এই নয় যে কোনো লোককে নিয়ে চার্জ ভর্তি করে দেবো না, দরকার নাই। এরকম পবিত্র মণ্ডলী যেন তৈরি করতে পারে। ঈশ্বর উঠো, বিচার করো মানে কি? আমরা কি সে উঠবো? ঈশ্বরের বাক্য, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, বাক্যই ঈশ্বর ছিল। সেই বাক্য আমাদের মধ্যে জাগাতে হবে, তাহলে ঈশ্বর যাচ্ছে। লোকে যখন বিচার করব, নিজের বুদ্ধিতে নয়, নিজে কি চাই তাতে নয়, বাক্য দিয়ে বিচার করব। হালেলুয়া। আমরা অনেক সময় লোকে বিচার করব না, শয়তান ঠকাচ্ছে। আপনি এখনো মন্দতায় থাকবেন সারা জীবন। বাক্য তো রয়েছে, মাপকাঠি তো দেওয়াই আছে, বিচার করার কি দরকার? অটোমেটিক বলছে এই লোকটা কোথায়? শয়তানের রাজ্যতে না। অনেকদিন ধরে এই বাক্যটা প্রচার করছে, কে কোন রাজ্যতে? কাজের উপরে নির্ভর করবে। বুঝতে পারছি? ঈশ্বর আশীর্বাদ করো। এখন একটা প্রেজেন্টেশন আমরা নেব। রিয়া এবং নয়ন তার দুজন একটা গান করবে, তারপরে বাক্যতে যাব। ধন্যবাদ। বুঝতে পারলাম?
रखोगे वही एक खुदा है। हमको ये जीवन उसने दिया है, उस चारागाह से हम सब आए। हमको चला के हम गीत गाए, प्रभु का तुम शुक्र करो, ऊंची आवाज करो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। नामे खुदावंद कितना मुबारक। मेरा खुदावन कितना भला है, रहमत है उसकी सदियों पुरानी। वफा का हसर से यही सिलसिला, उस भारी मान सको, उसकी घर आओ चलो, गाओ खुशी के गीत, उसका गुणगान करो, इबादत करो उसकी, इबादत करो, इबादत करो उसकी, इबादत करो। আমাদের টিম গতদিন 5 দিনের একটা ট্যুরে গেছিল। আমরা তাদের এক্সপিরিয়েন্স একটু শুনবো একের পর এক। সেখানে কি কি বিষয় আমি বলেছিলাম, যারা গেছিল সেবা করার বিষয়ে কে কি পয়েন্ট ওখান থেকে নিয়ে এসেছে আমরা শিখব। আমরা জানবো না যে কতজন এখানে আছি। ঈশ্বরের বাক্য আমি সেদিন গতকাল মনে বলছিলাম 12 জন যদি পুরো পৃথিবীকে ভরিয়ে দিতে পারে, আমরা 12 জনের বেশি আছি কিনা? হালেলুয়া। আমরা কিন্তু ছোট নই। যে বাক্যটা নেব সেই বাক্যটা এমন ভাবে নিয়ে যেন ভালো গ্রাউন্ড হতে পারে, কাঁটা গাছ যেন না হয়, রাস্তার উপর রাস্তার পাথরে জমি যদি না হয়, ভালো জমি হয়ে বসবো। যে কথাগুলো শুনবো যেন আমরা আগামী দিনে সেই কাজে সেই বীজটা যে পড়ছে আগামী যেন ফল দেখতে পাই। আমরা অনেক এরকম প্রোগ্রাম করব, সেই ফলটা যেন দেখতে পাই। ঠিক আছে, এবার আমাদের টিমের হাতে ওভার টু টিম একের পর এক একটু একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কি কি জিনিস ওখানে আইডেন্টিফাই করেছে আমরা শুনবো। সবাইকে জয় যিশু। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার সবথেকে যেটা ভালো লাগছিল, তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছিল, এবং পরিশ্রম করা বলতে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরকে বলছিলাম, প্রভু এরা কি পারে। আমি সেখানে একটা অন্য জিনিস দেখছিলাম যে ঈশ্বরের জন্য এরা মনে হয় আগুনে পর্যন্ত হাঁটতে রেডি হয়ে যাবে। মানে এত রোদ, আমরা সাধারণ মানুষ সেখানে বসতে পারছিলাম না। যতজন সেখানে অনুষ্ঠান করছি, মানে অনুষ্ঠান দেখার জন্য বসছিলাম, বসতে পারছিলাম না। আপনি জানেন সেখানে কোনো চালা নেই, কোনো কিছু নেই। আমি সেখানে বাক্যকে দেখছিলাম, মনে হচ্ছিল তাদের উপরে মেঘের ছাওয়া আছে, কোনো কিছু নেই, কিন্তু তারা সেই আগুনে রান্না করছে। এইরকম বড় বড় সব কড়া দেখছি নিয়ে বসে গেছে, সেখানে রোদের উপরে রান্না করছে। আমি তো দেখে হয়ে গেছি, ভাই এটা কি করছে এটা। প্রথম আমি রান্নার বিষয়ে আমি আরো একটা বিষয় বলবো, যেটা তারপরে হচ্ছে হসপিটালিটি, মানে হচ্ছে যেটা অতিথি সেবা যেটা বলে। তাদের অতিথি সেবা, আমরা ওয়েলকাম করে থেকে যাই, তারা ওয়েলকাম পর্যন্ত ছিল না, বাই বাই পর্যন্তও ছিল। লাস্টে যখন আমরা আসছি, আমাকে এইরকম মনে হচ্ছিল আমি মানে আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম। আসার সময় আমাকে এইরকম মনে হচ্ছে টাটা টাটা বলে গাড়িতে উঠিয়ে ভালোভাবে যাবে, সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ, আরো একটা কথা বলে গেছি, আমরা যখন আসছি আমাদেরকে খাবার দিয়েছে, ট্রেনে বসে খাওয়ার জন্য খাবার প্যাকিং করে দিয়েছে আমাদেরকে।
বলছে আপনারা যখন যাবেন ট্রেনে বসে খাবেন, এটা আমাদের তরফ থেকে এটা দেওয়া থাকলো, আপনারা বসে খাবেন। তারপরে ট্রেনে বসেছি, বসার পরে ফোন এসেছে ভালোভাবে আমরা বসেছি কিনা, সিট পেয়েছি কিনা। মানে ট্রেনে বসে যাওয়ার পরেও তাদের দায়িত্ব শেষ হয়নি, আমরা তো এরকম ভাবে গেটটা পেরিয়ে গেলে দায়িত্ব শেষ। তো যাই হোক, আমি সরি ক্ষমা করবেন, আমরা বললাম আমি এরকম ভাবি যে গেট পেরিয়ে গেলে দায়িত্ব শেষ। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেখানে আমাকে অনেকগুলো বিষয় শিখিয়েছে ঈশ্বর। তো তাদের মধ্যে আরো কয়েকটা বিষয় যেগুলো আমাদের মধ্যে সুকান্ত, আমি সবগুলো বলবো না, তবুও আমি আরেকটা বিষয় বলে দিই, যেটা হচ্ছে একটা এত বড় একটা অনুষ্ঠান যেখানে করলে হয়তো, আমি জানি না ঈশ্বর ক্ষমা করুক, এগরা মন্ডলীতে করলে পাঁচটারা হয়তো দৌড়াবে, হাফ জনকে নিয়ে ডাক্তারখানায় কার মাথা ফাটবে, কার রক্তারক্তি হবে ঠিক নেই, কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলাই নেই। মানে সবাই মনে হচ্ছে লিড করছে, যাকে যে দায়িত্ব দেওয়া আছে সুন্দরভাবে পালন করে। মানে এত বড় অনুষ্ঠান, এক সাইডে অনুষ্ঠান চলছে, এক সাইডে প্যান্ডেল খোলা হয়ে গেছে। প্যান্ডেল কি লোহার অ্যাঙ্গেল দিয়ে যেরকম জি বাংলা স্টেজ করা হয়, তার থেকেও বড় স্টেজ খোলা শেষ। সকালবেলা রাত্রে অনুষ্ঠান হয়েছে, সকালবেলা আমরা যখন যাই স্টেজ নেই, ফাঁকা। তারপরে স্টেজে অনুষ্ঠান চলছে, ডবল স্টেজের অনুষ্ঠান চলছিল। প্রথম স্টেজ খোলা শেষ, দ্বিতীয় স্টেজে অনুষ্ঠান চলছে। আমি সুকান্ত বাবুর দিকে তাকিয়েছি, সুকান্ত বাবু আমার দিকে তাকিয়েছি, স্টেজ কই না খোলা শেষ। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি সেখানটায় এইরকম প্রার্থনা করছিলাম। এটা আমি দেখছিলাম যে ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য নয়, কিন্তু আমাদের বিশ্বাস যতটা, ঈশ্বর ততটাই এগোয়। আমি এইরকম প্রার্থনা করছিলাম আগামী দিন যাতে আমরা এগরা মন্ডলীতে এর থেকে বড় কিছু দেখাতে পারি। তো দেখাতে পারি নয়, আমরা এইরকম প্রার্থনা করছি, আমরা সেখানে আমরা মানুষকে অনুষ্ঠান করা খুব সহজ বিষয়, যে মাইক সেট, অনুষ্ঠান, স্টেজ, 50,000 মানুষ গ্যাদার করে নেওয়া খুব স্বাভাবিক বিষয়, কিন্তু 50,000 মানুষকে পার্সোনালি মিট করা খুব চাপের। তো ঈশ্বর যাতে সাহায্য করে। এরপরে আমরা আরো অনেক পয়েন্ট আছে। সবাইকে জয় যিশু। আমি সেখানে যাবো বলে আমার শরীর ঠিক ছিল না। আমার ছেলে বলল যে বাবা তুমি যাও, ওষুধও নিতে হবে না, ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি তো আমার বাড়িতে বলছে ওষুধ নিয়ে গেলাম। ওষুধ নিয়ে যেতেই মোটামুটি রাস্তায় আমার শরীর আর কোনো অসুবিধা, আমি ঠিকই আছি। তারপরে এইটা আমার ভালো লাগলো যে সেখানে যখন আমাদেরকে মানে আমাদের শুভঙ্কর তো বললো এরকম সব সিচুয়েশান সেখানে, কিন্তু এত লোককে যে খাওয়াচ্ছে, আমরা এখানে দুজন মানে কি, ওই তুই সেখানে যা, ওই তুই সেখানে যা, কেউ কাউকে কিছু বলছে না, যে যার কাজ যে যার করছে। এক দুজন লোকের ব্যাপার না, হাজার হাজার লোকে খাওয়াচ্ছে, কিন্তু পার শুধু কারা জানেন, শুধু মেয়েরা। লোক যখন খাওয়ার নিতে যাচ্ছে সব তুলে যাচ্ছে, তো সেখানে তো মানে এক জায়গায় তারা টেবিলে নিয়ে আছে, আর এরা পাতা নিয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছে। সে তারাই মেয়েরাই সব দিচ্ছে, কেউ কাউকে কিছু বলছে না যে তুমি এটা করো, তুমি সেটা করো। আর এই যে আমরা খাচ্ছি, জল খেয়ে নিচ্ছি, গ্লাস ফেলে দিচ্ছি, বড় বড় পাঁচটারা হাঁটি বেড়ে সেই গ্লাস তুলে নিচ্ছে, দিয়ে যেখানে তার আবর্জনা দিয়ে আছে না সেখানে দিচ্ছে। কত সুন্দর পরিবেশ। মানে আমার ছেলে এইভাবে জায়গায় যদি না আসতো, আমরা ওই জায়গায় আমি যেতে পারতাম। আর ওইখানকার পাঁচটার যখন সুকান্ত পরিচয় দিল যে আমাদের সেখানে পাঁচটারের বাবা, তখন কিছু গিফট দিতে চাইছে পাঁচটারের জন্য, সেটা যখন আমার হাতে দিল যে এটা পাঁচটারকে দিয়ে দিল, আমার এত মানে কি আমি বলতে পারবো, এত আনন্দ লাগছে। সেখানে গিয়ে আমরা শিখেছি, শেখার তো কোনো লিমিট নেই, অনেক কিছু শিখেছি। তার থেকে ইম্পর্টেন্ট যে কত কিছু শেখা বাকি আছে সেটা বুঝতে পেরেছি। এখানে ধরো আমরা এই কজনের মধ্যে আছি, তবু বাক্য অনুসারে চলছে, আমাদের মনে হচ্ছে যেন সবকিছু আমাদের শেখা হয়ে গেছে। যখন একটা এত লোকের মাঝখানে নিজেকে দেখছি, তো তখন মনে হচ্ছে কিছুই শেখা হয়নি, এখনো অনেক কিছু শেখা বাকি। তো অনেকগুলো জিনিসই শুভঙ্কর দাদু বলে দিয়েছেন। তো আমি একটা পয়েন্ট যেটা আমি বলবো, যে ওদের মধ্যে পোলাইটনেস বিহেভিয়ারটা, পোলাইটনেসটা আমাদেরকে নিজেদের মধ্যে আনতে হবে। ধরুন সেখানে ধরো যে ম্যানেজমেন্টের ছিল একটা, তারা ছিল আমাদের যারা দেখভাল করছিল, তো আমাদের ওখানে বলা হয়েছিল বিকাল 6টা থেকে মিটিং স্টার্ট হবে, ওরা সেরকম ড্রপ করে দিয়েছে।
যে আমাদের বসার জায়গা দেখিয়ে দিয়েছে, আমরা কি করছি এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো ওরা বলে দিল আপনার आप बैठ जाइए यहाँ पे 6 बजे से मीटिंग स्टार्ट हो जाए। আমরা বললাম চাই পি কে আরে, তো চাই খেতে গিয়ে কোথায় গুস্টে ঢুকে যাচ্ছি, সে বেচারা আমাদের খুঁজে খুঁজে আসছে যে কোথায় আছি, ফোন নাম্বার নিচ্ছে, এ করছে, আমরা তো এদিক ওদিক করে চারটা চক্কর লাগাচ্ছি। তো ওই যে তারপর আমরা হলে এখানে কি করতাম, আমরা রেগে যেতাম যে এতবার বলছি শুনছে না, এ করছে না, তাদের মধ্যে সে রাগটা নেই। তো ওই যে পোলাইটনেস বিহেভিয়ারটা শুরু থেকে শেষ অবধি কোনো ওদের মুখে আমি রাগ বলে একটা জিনিস দেখতে পাই, সবসময় ওরা বিয়ে ভালো করছে। ওই পোলাইটনেসটা আমাদের মধ্যে আনতে হবে, সেটা আমি নোটিস করেছি। যিশু প্রভুকে ধন্যবাদ দিই। আমরা অন্ধ্রপ্রদেশ গেছিলাম, সুন্দরভাবে ঈশ্বর নিয়ে গেছে, তার জন্য প্রভুকে প্রথমে ধন্যবাদ দিই। আর আমরা যতজন গেছি, আমরা হয়তো প্রথমে গেছিলাম দুজন, হয়তো আমরা এসে কিছু বলেছিলাম, হয়তো সবাইকে আমরা সেই বিশ্বাসী জায়গায় নিয়ে যেতে পারছিলাম না, কিন্তু তারপর আবার 9 জন যখন গেছিলাম সেখানে বুঝতে পেরেছি আগামী দিন যেন 2000 লোক যায়। হালেলুয়া! সেরকম তারা আমাদেরকে বলেছে। তবে তারা একটা বাক্য তাদের জীবনে যে অ্যাপ্লাই রয়েছে, সেটা তার প্রমাণ যে ঈশ্বরের রাজ্যের জন্য কাজের ফল কখনো নিষ্ফল হয় না। তারা সেই বাক্যকে অনুসারে তারা প্রত্যেকে সেই কাজটা করে চলেছে। কারণ কখনো তারা বুঝে উঠতে পারছে না বা বোঝাতে চাইছে না যে ওই লোকটা ওর কাজ বা ওই লিডারের কাজ, কিন্তু তারা প্রত্যেকটা সময় বোঝাতে চাইছে এটা ঈশ্বর আমাকে বোঝ দিয়েছে। হালেলুয়া! সবাই জোরসে হাততালি দিয়ে যিশু নামে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি তো যাবো না হয়েছিলাম কাজকর্মের জন্য, কিন্তু পরে গেলাম যাওয়ার পরে বুঝতে পারলাম শিক্ষকদের বলছিল যাবে না 2 দিন আগে, তারপর সে গিয়ে বলছে এটা না করে আমার যে কাজটা করি সেই কাজটাই সার্টিফিকেট থেকে গেছিলাম, মানে কিছু পেলাম। তো ওনারা বলেছেন গত বছর আগামী বছর 2000 নিয়ে আসে, এবারে কে যাবেন নিজেদের উপরে অনেক বিষয় সেখানে নোট করার আছে। তারপরে তাও বললো খুব ভালো নোট করে শিখতে হবে আমাদের, সেই পথ বলতে হবে। কারণ যত পাস্টাররা এসছেন সবাই আলোচনা করছে যে বহু জায়গা বহু মিটিং বিশ্বাসীরা গেছেন, এরকম সেবা কোনো জায়গায় রাখে। যেখানে মেন জিনিস হচ্ছে সেবা, ঈশ্বরের প্রেম, যেটা তারপরে তা বলবে সেবা কাকে বলে সেখানে দেখতে হবে। আমাদের ডিসিপ্লিন নেই, কিন্তু ওদের ডিসিপ্লিন আছে। আমরা এখানে 5টা বহু পুরানো স্টিম আসছি, হয়তো তাদের এত বাইবেল নেই, ডায়েরি নেই, কিন্তু ওখানে 1 লাখ মিনিমাম লোক বিশ্বাসী আসছে, ওদের ওইখানে বিশ্বাসী প্রত্যেকের হাতে ডায়েরি বাইবেল আছে। 1 লাখের মধ্যে 80,000 লোকের হাতে আছেই আছে, এবং সারাদিন তারা বসে বাক্য শুনছে, রাত 12টা পর্যন্ত বাক্য শুনছে। তারা এরকমভাবে তারা ঈশ্বরের তাদের শ্রদ্ধা ভক্তি এবং কোনো যেটা বলবো বিরক্তি ভাব তো জীবনে তাদের জীবনে দেখতে পাইনি আমরা। পাশাপাশি আমাদেরকে অনেক কিছু কথা বলে, আমি এখানে গিয়ে আর জানতে পারলাম, পাশাপাশি অনেক কিছু আমাদের কথা শেখায়, কিন্তু আমরা সেটা কেয়ার করি না। সেখানে গিয়ে দেখতে পাবো এত বড় গ্রাউন্ডে 250 বিঘা জমি ঘেরা হয়েছে, 250 বিঘা জমির মধ্যে এতজন মিনিমাম 50,000 লোক খাওয়া দাওয়া করছে, তাহলে কত জিনিস পড়বে সেখানে, কিন্তু একটা কাঠি সুদা কোথাও পড়ে না। আমরা খাবার পেপার নিয়ে জমিতে ফেলে দিচ্ছি, সেদিকে ফেলে দিচ্ছি। পাশাপাশি কথা বলছি আমরা গুরুত্ব দিই, কিন্তু সেখানে গিয়ে জানলাম যে গুরুত্বটা কি বলেছিল কেন। পাশাপাশি তারা আরো বলছে যে এই যে প্যান্ডেল আমরা এলাম পরশুদিন, তো বলছে পরশুদিন গেছি, কালকে তাদের 12টার মধ্যে পুরো এত বড় ময়দানকে খালি করতে হবে, 12টায় একজন না হয়। তাহলে ভাবো তাদের সিস্টেমটা কিরকম। লাস্ট পোস্ট হিসাব করা যাবে না, এত লাইন গাড়ি হিসাব করা যাবে না। তো যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই। সব থেকে বড় সেবা, সেবা যেটা আমরা যিশু দেখিয়ে দিয়ে গেছে, আমরাও দেখছি, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখলাম আমরা প্রভুর কাজ করছি না, সেবাও করছি না, আমরা নিজেদেরকে যা করার করছি। সেখানে গিয়ে জানলাম সেবা করছি না, কারণ আমি মনে করি সেখানে যাওয়ার পরে জানলাম যে ঈশ্বর কেন নিয়ে গেছে। আমরা আজকে 25 ডিসেম্বর মিনিমাম 300 জনের গ্যাদারিং করি, গুড ফ্রাইডে 100 জনের গ্যাদারিং হয়, ছোটো ছোটো মিটিং আমরা করছি, কিন্তু ঈশ্বর সেখানে নিয়ে গেছে কেন, আমাদেরকে আগামী দিনে বড় সেরকম মিটিং হবে, সেই জন্য সেই ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে গেছে। আমি এটা আমার মনে হচ্ছিল যে সেখানে ঈশ্বর নিয়ে সেই জন্য, কারণ আমাদের মধ্যে সেই ডিসিপ্লিন নেই এখন। কোনো প্রভুর আমরা একে 5টা যদি বলে আমাদেরকে, আমরা রেগে যাচ্ছি, তার এগনেস্টে কথা বলছি, চর্চা বিচার তার এগনেস্টে আমরা চিমরা করছি, সেগুলো কথা ছাড়ুন। আর 5টা এটাই বলে দিয়ে যাচ্ছে সেটা করছে, কিন্তু তাদের মধ্যে এত ইউনিট আছে। একটা কথা যে এই যে বাবা বললেন যে কোনো গড়বড় দেখতে পাচ্ছে না কেউ, 40,000 30,000 লোক প্রত্যেকদিন খাচ্ছে, সেই মায়েরাই খাবার দিচ্ছে, কোনো ডিস্টার্ব নেই।
আমার তো 200 লোকের আয়োজন করতে হলে 4 দিন আগে থেকে বাজারে করতে হয়, আবার লাইন দিতে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ঘাম বাইবে করি, খাবারে ঘাম পড়ে। তার খাবারে ঘাম দিতে গায়েই ঘাম নেই। তাহলে কিভাবে তারা ডিসিপ্লিনভাবে কাজ করছে দেখুন, কোনো ডিস্টার্ব নেই তাদের জীবনে। আর আমাদের ছেলেরা কাজ করতে হিংসুকে এই মায়েরা এত বড় পড়াই, এত বড় বড় হাড়ি সব মায়েরা করছে, সাফা করছে রোদের মধ্যে। আর শুভকর বলো না, আমি যে রান্নার সময় আমি বলছি আমার ড্রাইভারে ভাবছিলাম যে এখানে ঈশ্বরের উপস্থিতি ছাড়া রান্না কেউ করতে পারবে না। কারণ আমি তো রান্না করি, আমি জানি 42 ডিগ্রি তাপমাত্রার মাঝখানে 1000 বিঘার মাঝখানে খোলাতে রান্না করা, সকাল 6টার আগে থেকে 5টা থেকে রাত 9টা পর্যন্ত উনুন জ্বলছে। উনুনগুলো মরা যে পুরানো হয় সেরকম লম্বা লম্বা উনুন। তারা ভাবে তার তাপ কিভাবে যাবে, এইরকম কাঠ শুকানো হচ্ছে, তাহলে কিভাবে তার তাপ মারছে, সিদ্ধ হয়ে যাবে মানুষ, কিন্তু তাদের কোনো নেই, টুপি মাথায় নেই। কিভাবে করছে আমার মনে রাখছে ঈশ্বরের উপস্থিতি স্বয়ং সেখানে আছে, তাহলে কেউ রান্না করতে পারবে না, এরকম সেবা কেউ করতে পারবে না। আপনি খাবারকে 10 বার নিচ্ছেন তবু তাদের কোনো নেই, নিচ্ছে সে নিচ্ছে আরো দিচ্ছে, খুশি খান, কোনো বিরক্তি নেই। মানে ঘরের লোকই ঘরে বের খান, বাবা আমরা ঘরে বের খেতে পাই। তারপর সকালে গেলাম নাস্তা, তারপরে চা খাবো, তারপরে আবার সেখানে বসে গেলাম, ঠিক 1টা থেকে 2টো কলা এসে গেল, তারপরে আবার 2টা 2:30টার সময় খেতে আসবো, সেখানে খাবার দই তো আছে, স্পেশাল দই সেখানে, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার তরমুজ দিচ্ছে, কত খুশি খাও। তাহলে কি খাবারের কিভাবে দিচ্ছে, ঘরে একদম পাবো নি, ঘরে এনে দিলে খেতে দেওয়া লোক নেই। সেখানে কাটতে হচ্ছে না, ধুতে হচ্ছে না, হাতের কাছে চলে আসে, খাও, খালি লিখতে হবে। তাহলে সেবা আমি কি খাওয়াটা করছি, সেবাটা দেখুন কিভাবে সেবা করছে আমাদের। আমাদেরকে সেবা আচরণ করবে, সেটা ধন্যবাদ দিলেন। ওনারা পাঁচটা মাসেরা বলছেন এখানে আপনারা এমনি এমনি আসেননি, ঈশ্বর নিয়ে এসেছেন, নিয়ে যাবেন, মানে করো আমাদেরকে শিক্ষার জন্য নিয়ে গেছে। দেখো তোমরা আগামী দিনে করো, আমাদের প্রার্থনা আমরা এই গ্যাদারিং করবো, ঈশ্বর যদি চাই হবে, কিন্তু তার আগে আমাদের টিমকে ঠিক হতে হবে। একে অপরের পেছনে তাদের বলা তো আমি দেখলাম ওই ড্রাইভার যে নিয়ে আসছে, ঘুম তো ওদের নেই, 45 দিন লেগেছে ওইগুলো বানাতে, একটা আমি লেবার ধরেনি। 250টা শুধু ইউনিফোর্টের কাছে খুঁটি আছে, 250 পিস মিনিমাম ওরা ফুটেছে। মানে ভাবুন 50,000 লোক শুধু বসবে, সেই মণ্ডপটা উপরে ঘেরা হয়েছে, সব ওরা বানিয়ে, পুরো এরিয়াটা ওরা 250 বিঘা এরিয়ার কাজ ওরাই করেছে। তবুও গাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে যে গাড়ি রেখে দেওয়া আমাদের ছাড়া করছে, গাড়িতে বসে বাইরে পড়ে যাচ্ছে, ড্রাইভার গাড়িতে বসে বাইরে পড়ে যাচ্ছে, 5 ঘন্টা বাইরে পড়লো, শুধু হাসলো, আমাদের হাসি করলো, আবার কাজ দিয়ে খাবার টাইমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা তো অবাক, উনি বলছে যে ওরা ওদেরকে বলছে বসতে দেখলাম, হয়তো রাত 2টার পরে হয়তো বসে, তাই না, কারণ আমাদের দেখাকালীন 12টা পর্যন্ত থাকি, বসতে দেখিনি কোনো সময়, চলতেই আছে, হাঁটতেই আছে, কাজ করতে আছে, কোনো বুঝতে পারবে না কে কাজ করছে, মাথাটা কে কেউ বুঝতে পারবে না কিভাবে হচ্ছে। তার মানে আমি কি বলতে চাইছি, আমাদের 5টা যেটা বলে দেয়, তারপরে তো সেই হিসাব কাজ না, ভুল হয়, ভুল হওয়ার পরেও 5টা যদি বলে একটু রেগে যাচ্ছি, 5টা বার রেগে যাচ্ছি। সেখানে আমি কি বলতে চাইছি, আমরা ওদেরকে একজন লিডার বলে দিয়েছে 2 মাস আগে থেকে মিটিং করে যে এই জায়গায় এই থাকবে, এরকম কাজ হবে, তার বাইরে কোনো, তার বাইরে আর দ্বিতীয়বার তাকে বলতে হচ্ছে না, কোনো 5টা গেছে বলতে এটা ভুল সেটা ভুল দেখতেও হচ্ছে না। ভাবুন কিভাবে সুব্রতা ভিডিও করছে, লুকিয়ে এসে গেল, ভাই দাদা অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, ভিডিও করবেন না, হাত জুটছে এরকম আপনারা করবেন। ভাবুন তাদের ডিসিপ্লিন, তারা ঈশ্বরে কতটা প্রার্থনাময় থাকে, বাইবেলময় থাকে, কোরআনময় থাকে, একটিও থাকে। আরেকটা ভালো হলো কি, সব থেকে ওদের যে বিভিন্ন স্টেটে তাদের লোক আছে, সব বেশিরভাগ গভর্নমেন্ট সার্ভিস করে, মন্ত্রী আছে, এসডিও, সব বড় বড় পদে সব আছে, ছোট কিছু আছে। তারা এই যে প্রোগ্রামটার জন্য তারা 2 মাস আগে থেকে এসে কাজ ছুটি নিয়ে এখানে থাকে, আর আমাদের বলে 25 ডিসেম্বর আছে, 5 দিন আগে প্রার্থনা দিয়ে 25 ডিসেম্বর 1 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস হবে, তাই রে 2 জন বসে, আর কেউ নাই, খুব জোর উপস্থিতি 20 ডিসেম্বরের আগের দিন পৌঁছে যাবে সব মোটামুটি। আর আমরা 5টা 2 ঘন্টা শিখবে নাই, 5টা দিতে টাইম নেই, মোটামুটি শেষ। তাদের সরকারি সার্ভিস ছুটি নিয়ে তারা বছরে 2 মাস সেখানে রাত দিন ঘুম বন্ধ, খাওয়া বন্ধ করে আছে। ভাবুন তারা কিভাবে সেবা ডিসিপ্লিন করছে। কাউকে দোষ দিচ্ছি না, আমাকে নিজেদেরকে শিখতে হবে। আমি তখন সেখানে নিজেকে এত ছোট লাগছে যে এখন আমি প্রভু কাজ করছি না,
যে কি করে আমি বহু কাজ করছি, নিজের কাজ করছি। সেখানে গেলে নিজেকে বললো প্রথম জায়গায় ছোট হয়, বলো না নিজেকে ছোট লাগে যে এটাই আসল বহু কাজ আমরা সত্যিকারের লোক দেখানো করছি। প্রভু যিশু বাক্যে বলেছে না, বেশ দূরে হয়তো আমি তোমাকে চিনি না, তোমার ভূত ছাড়িয়েছি এ ছাড়িয়েছি, যদি সেখানে আমরা সেটাই করছি। কিন্তু আমাদেরকে সেখান থেকে শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। খুব ভালো মিটিং হয়েছে, প্রভুকে ধন্যবাদ। এই বাক্যে খুব আশীর্বাদ করেছে আমাদেরকে, যারা নিয়েছে খুব বাক্য থেকে বাক্য করেছ, খুব পাওয়ারফুল বাক্য ছিল আমাদের জন্য। যাই হোক, সবাইকে শেষ হয়েছে বললো খাবার, ঘরের লোক এরকম খাবার দেবে না, পাঠিয়ে দেবে। ট্রেনের জন্য খাবার কারা দেবে? শেষ প্রোগ্রাম দাও। আবার ফোন করে জিজ্ঞেস করছে পৌঁছে গেছে কিনা, না আমার পরেও ফোন করে পৌঁছে গেছে কিনা, আরে ঢুকে গেছে, তাহলে কারা করে? পৌঁছেছেন তো, যারা যায়নি তারা মিস করবে। অনেকে টিকিট ছিল ক্যান্সেল, যায়নি, টিকিটটাই বেকার গেল পয়সাটা। কিন্তু সেখানে গেলে বুঝতে পারতো কেন ঈশ্বর নিয়ে গেছিল। তো আগামী দিন আসছে বলতে 2000 লোক যাওয়ার কথা বলেছে, যারা যেতে চাইবে আগে থেকে যোগ করবে। ধন্যবাদ। অনেক সাক্ষ্য শুনলাম, অনেক কিছু কার্য দেখলাম। এই মেমোরিটা এখানে চলে যাবে, না এখানে শেষ হয়ে যাবে, না প্রত্যেক সপ্তাহ রিপিট হবে? আমার কথা কি বুঝতে পারলো? উত্তর আমি চাই না। প্রত্যেক সপ্তাহ যেন রিপিট হয়। কোথায়? মণ্ডলী থেকে স্টার্ট হবে। দেবাশিস দা শুরুতে বলছিল যখন নতুন লোক আসে এইখানে সে কিরকম মনে করবে। সুকান্ত বললো, সবাই বলছিল সেখানে গিয়ে ঘরের কথা ভুলে গেছে। মানে মানে বুঝতে পারছি। আমি যখন ঈশ্বরে যাই, আমি যখন প্রথম ঈশ্বরকে বিশ্বাস করি, আমার দিদি নুকুদা, দিদিকে দাদা বলি, আমি ঘরের মধ্যে একটু পড়াশোনায় ভালো, আগে জানতো না, পরে জানতে পারলো। ঘরে বাবা মাকে দিয়ে পড়িয়ে লাইফগুলো কি করবে, তার মাথায় এই প্রশ্নটা ছিল। আমি তখন একটা উত্তর করেছিলাম যে জঙ্গলে একটা যদি লাইট জ্বালিয়ে রাখা হয় কি হবে রাত্রেবেলা? আমাকে ঈশ্বর বলেছে আলো হয়ে থাকতে, এটা উত্তর ছিল। কিন্তু আমার মনে কেন সাহস ছিল, আমি যখন প্রথম প্রভুতে আসছি, জানি না, আমি জানি আমি পাপী, আমাকে যিশুকে গ্রহণ করতে হবে, করে নিয়েছি, তারপরে জানি না। তারপরে বাইবেল কলেজ চলে গেছি। বাইবেল কলেজ করলে যে প্রভুর বিষয়ে জানা হয় যে আমি জানি না, আমি পড়বো, বাবা টাকা খরচ করবে না, আমাকে পড়তে হবে, যে কোনো পড়তে হবে। সেখানে পড়তে গেছি, সেবা দেখেছি। আমি পড়া চলাকালীন একটা চার্চের পাঁচটা, সেখানে আমি সানডে স্কুল, ইউথ, মেন চার্চ সব চালাতাম। ওখানে যখন যাই, আমি তো পুচকা বাচ্চা ছেলে, আমাকে যে সম্মান দিয়েছে আমি কোনোদিন ঘরের লোক থেকে পাইনি। আমি তো ঘরের ছোট ছেলে, ওই কটিয়ার মতন রইব। আমার কোনোদিন কোনো কথা আমার নেইনি কেউ। সেখানে বড় বড় মানুষরা আমার কাছে আসতো এবং অনেক জিনিস পরিবর্তন করেছি। আপনারা তো সবাই নতুন, এখানে সবাই নতুন। হয়তো আমার কথায় অনেকে রেগে যায়, তার কারণ কি আপনারা যিশুতে এখনো জন্ম হয়েছেন। যদি পুরাতন হতেন তাহলে শিখতেন। আপনারা নতুন, এখনো জগৎ আছে, তার জন্য রেগে যান। ঈশ্বরের বাক্য বলে আমাদের মধ্যে জগৎকে বের করতে হবে, ঈশ্বরের রাজ্যকে। আমি যখন বলছি আমার স্বার্থের জন্য নয়, আপনাকে বাঁচানোর জন্য। দাদা বলছে 2000, সেখানে যাব। 2000 নয়, আমাদের সেখানকার কোনো নয়, উপরে নিয়ে যেতে হবে। হালেলুয়া। আমাদের লক্ষ্য একটা মানুষ যেন বিনষ্ট না হয়। ঈশ্বরের বাক্য প্রভু যিশু বলছে একজন যেন বিনষ্ট না হয়, সবাই মন পরিবর্তন করে স্বর্গে যায়। হালেলুয়া। আজকে অনেক কিছু শিখছি। আমাদের জানতে হবে যে আমাকে ডেকেছে কে, কেন ডেকেছে। কেউ আপনাকে জোর করে প্রভুর কথা বুঝিয়ে দিয়েছে, আপনি বিশ্বাস করে নিয়েছেন? না, কোনো না কোনো বিষয় আপনার মধ্যে ঈশ্বরের বাক্য কথা বলেছে, আপনি এসেছেন। হালেলুয়া। আমি আজকে যেটা বলবো, প্রভু যিশু পুনরুত্থানের পরে 3 দিন মানে 3 বার শিষ্যদের সঙ্গে দেখা দিচ্ছে। অনেকবার দেখা দিয়েছে, আজকে আমি 3 বারের দেখা করার কথা। আমরা যোহন
লিখিত সুসমাচার তার 21 অধ্যায় দেখবো। আমরা সবাই যদিও জানি, তবু আমি কয়েকটা বিষয় আমি এখানে বলবো। যিশু আমাদেরকে ডেকেছে। কেন ডেকেছে আমাদের জানতে হবে। আজকে যে পয়েন্ট আমি বলতে চাইছি, যিশু ডেকেছে সেবা করার জন্য। যিশু ডেকেছে, যিশু ডেকেছে, যিশু ডেকেছে বলো আমি আমার সেবা করব। সবাই নিজে বলি, আমি আমার সেবা করব। কিভাবে? আমি আমার কিভাবে সেবা করব? আমার সবচেয়ে ভালো জায়গাটা লাগবে। আপনি আপনার সেবা করছেন না, শয়তানের সেবা করছেন, শয়তানকে বাস দিচ্ছেন। আমার ভালো চেয়ারটা লাগবে। আপনি আপনার সেবা করছেন না, শয়তানের সেবা করছেন। আপনি রাখছেন, আপনি আপনার সেবা করছেন না, শয়তানের সেবা করছেন। কারণ কি? শয়তানের যা বৈশিষ্ট্য ছিল আপনার মধ্যে এখনো আছে। আমি সবসময় বলি, খাওয়ার সময় অন্যকে খাইয়ে তারপরে আমি খাবো, তাহলে আমরা লিডার। যদি আমি খেয়ে নিই, তাহলে এখনো আমি সবসময় আমরা বেস্ট প্লেসটা নিজের জন্য রাখি। তার মানে কি? এখনো আমরা সেবা শুরু করিনি। হালেলুয়া! কজন বুঝতে পারছি? এত বিষয় আমরা শুনলাম। আজকে মেন টপিক কি বললাম? কি জন্য যিশু ডেকেছে? সেবার জন্য। যে পাশে বসে আছে তাকে বলো, আমি তোমার সেবা করব। কিন্তু কিভাবে? পা দিয়ে দেবো নাকি? কিভাবে সেবা করব আমাদের জানতে হবে। আজকে আমাদের সেবা করতে হবে কার? আমি প্রথম বললাম, আমি আমার সেবা করব কিভাবে? যিশুকে জন্ম দিয়ে। যিশুকে যদি আমি জন্ম দিই, তাহলে শয়তান কোনোভাবে অ্যাটাক করতে পারে। সবচেয়ে সেবা কি? মানুষকে বিপদ থেকে বাঁচানো, অভাব থেকে বাঁচানো, বন্ধন থেকে বাঁচানো। কখন বাঁচাবো? যখন আমি যিশুকে ঢোকাবো। হালেলুয়া! কজন বুঝতে পারছি? প্রথম যে পয়েন্ট আমি বলবো, সেবা করতে যিশু ডেকেছে সেবার জন্য। প্রথম পয়েন্ট কি দেখতে হবে? আমরা 21 অধ্যায় 1 থেকে 8 পদ পড়ে নেব। আমি পড়বো না, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। সরি, যোহন 21 অধ্যায় 1 থেকে 8। যোহন 21 অধ্যায় 1 থেকে 8। প্রথম যে পয়েন্ট, সেবা করার জন্য প্রথম জানতে হবে যিশুর বাধ্য হতে হবে। হালেলুয়া! প্রথম আমরা সেবা কার করব? আমি পয়েন্ট প্রথমতে বললাম, হ্যাঁ, নিজের সেবা করব। নিজের সেবা কি করে করব? যিশুর বাধ্য হয়ে। নিজের মানসিক অনেক ইচ্ছা জাগবে, সেটা নয়, কিন্তু যিশুর বাধ্য হয়ে আমরা সেবা করব। আজকে এত এক্সাম্পল দেখলাম, এত কিছু শুনলাম, তারা কিন্তু কোনো মানুষের জন্য করেন। কেউ যদি বলে আমার সেবা করতে, তার মধ্যে শয়তান, সে নরকে যাবে। আপনাদের কারুর তারা সেবা করেনি। যত আমরা সাক্ষ্য শুনলাম, এত লোকের তারা সেবা করেনি, তারা যিশুর সেবা করেছে। তারা তার মধ্যে যিশুকে দেখেছে, তাই সেবা করেছে, আপনাকে সেবা করেনি। আমি সবসময় বলি, আমরা সেবা করবো। বললাম সেদিন, বলছিলাম না, আমি যদি আমার মধ্যে যিশুকে দেখি, শয়তান বলে তুই পাপ করেছিস, আমি নিজেকে দোষ দিতে পারবো? পাশে যে লোকটা বসে আছে তার মধ্যে যিশু আছে, তাকে আমি দোষ দিতে পারবো? কিন্তু আমাদের মধ্যে তা নাই। কিন্তু আমরা যিশুকে দেখি না, যত ভুল দেখি, তখনই মানুষকে আমরা ভালোবাসতে পারি না, যিশুর বাধ্য হতে পারি না। প্রথম যে পয়েন্ট আমি কি দিচ্ছি, সেবা করতে গিয়ে প্রথম যে বিষয় যিশুর। কিন্তু কিভাবে বাধ্য আমরা যদি দেখি, সেখানে একটা এক্সাম্পল। প্রভুর শিষ্যদের মধ্যে 7 জন ছিল মাছ ধরার লোক। লাস্টে যিশু মরে গেছে, স্বর্গ যায়নি, ঘুরে বেড়াচ্ছে, তবুও পিতর বলছে চলো আমি মাছ ধরতে যাব। অনেকে বললো আমিও যাব। ফর এক্সাম্পল, আমি পাস্টার, আমি কাজ করতে যাবা, আমি যাবা, এরকম লোক বলে কিনা? কারণ মেন লিডার যেরকম যাবে, সব সেরকম যাবে। বুঝতে পারছেন? এখানে পিতর যাচ্ছে, আমরাও যাই। পিতর ভুলে গেছে যিশুর আদেশকে। প্রথম যখন পিতরকে ডেকেছিল, সে কি করছিল? মাছ ধরছিল। তারপরে আবার যিশু তাকে যাচ্ছে। কেন মাছ ধরার লোকেদের কেন ডেকেছে যিশু? একটা পয়েন্ট আমরা যদি জানি, কি মাছ ধরার লোকেরা হট করে ছেড়ে দেয় না। যারা ছিপ ফেলে, দেখেছেন? সারাদিন বসে আছে মাছ ধরে, যে উঠে না, একটু কখন নড়বে, বসে আছে। যারা জাল ফেলে, জাল নিয়ে গেছে, পড়ছে না, তবু ফেলতে আছে। একটা পেলে কি আনন্দ! হালেলুয়া! আমি কি বলতে চাইছি, ওই মানসিকতা, তারা হট করে ছেড়ে দেয় না।
তারা সাহসী হয়, তারা রিস্ক নিতে পিছুপা হয় না। কিন্তু প্রত্যেক এটা যদি পয়েন্ট হয়, এগুলো সব পয়েন্ট ভুল বললাম, এগুলো কোনো পয়েন্ট না, এগুলো সব ভুল পয়েন্ট। যদি সেরকম হতো তাহলে প্রথমবারও যিশু যখন দেখলো মাছ নাই, যিশু বললো জাল ওই পারে ফেলো, অনেক মাছ। লাস্টেও তারা সারা রাত মাছ ধরেছে, জাল ফেলেছে, মাছ নেই। যিশু দূর থেকে বলছে তোমার মাছ হচ্ছে, বলছে না। যিশু বললো ওইদিকে ফেলো। তারপরে মাছ ধরতে ধরতে পিতরের মনে পড়লো, এটা কে বললো? যদি পড়েন দেখবেন এটা কে বলছে। মনে হয় প্রভু, সে উলঙ্গ হয়ে পড়েছিল, জামা খুলে পড়েছিল, যে জামা খুলে বলে প্রভু এসেছে। আমি কি বলতে চাইছি? বাধ্যতার কথা বলতে চাইছি। আমরা মনে করছি আমার মধ্যে এই ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট, সব ভুল। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনি যিশুর বাধ্য কিনা, তার কথা শুনছেন কিনা, তাহলে আপনি সেবাতে আছেন। হালেলুয়া। কতজন বুঝতে পারছি? যিশু বলছে আমি তোমাদের মৎস্যধারী নয়, মনুষ্যধারী। আমরা যদি ঈশ্বরের বাধ্য হয়ে তার সেবা করতে চাই, তাহলে আমাদের সবাইকে মৎস্যধারী, আমাদের না, কি বললাম, না না, মৎস্যধারী করতে হবে। মানে কি? আমরা যদি ঈশ্বরের সেবা করি তাহলে আমাদের কি করতে হবে? মাছ ধরার লোক হতে হবে। আমরা প্রত্যেককে উই আর ফিশার্স অফ ম্যান, আমাদেরকে মনুষ্যধারী হতে হবে। যেরকম সেখানে পিতদের মধ্যে প্রায় 7 জন ছিল, সব মাছ ধরার লোক ছিল। আজকে আমরা এখানে অনেকে আমরা মাছ ধরার বিষয়ে জানি না হয়তো, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমাদের প্রত্যেককে ঈশ্বর মনুষ্যধারী করার জন্য ডেকেছে। হালেলুয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি যিশুর বাধ্য? অনেক সময় আমরা অন্য কিছু সমাচার দিই, তারপরে আমার কথা দ্বারা লোক শুনছেন, আমি ছেড়ে দিই কাজ, তাহলে ঈশ্বর কাজ করবে। আমাদের ওর মধ্যে কি দেখে সেবা করতে হবে? যিশুকে দেখে সেবা করতে, ওকে আমাকে বাঁচাতে হবে, তার জন্য আমাদের যেতে হবে। হালেলুয়া। আর অনেক পয়েন্ট আছে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? সেবা করতে গিয়ে যিশু বাধ্য হতে হবে। কিসে? মানুষ ধরার জন্য আমাদেরকে। আমরা যদি লুক তার 15 অধ্যায় 1 থেকে 11 পদ পড়ি, ওখানেও সেই মাছ ধরার কথা বলেছে। কিন্তু প্রভু যিশু কি বলছে? আমাদেরকে একবার তার শিষ্য হওয়ার জন্য রাখেনি, ফুল টাইম। আমরা একবার যিশুকে জেনে গেছি তা নয়, কিন্তু সারা জীবন ধরে তার শিষ্য হতে হবে। হালেলুয়া। যে পাশে বসে আছে তাকে জিজ্ঞেস করুন, আপনি মাছ ধরেন? আজকে মাছ বলতে আমরা যদি দেখি, আত্মার কথা বলা হচ্ছে। মাছ বলতে কি? আত্মা। আমাদেরকে আত্মাকে খুঁজে বেড়াতে হবে, প্রার্থনা করতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে, কাঁদতে হবে ঈশ্বরের কাছে, যেন একজন আত্মা মন পরিবর্তন করে আমার নাম যেন স্বর্গে বলে, ওই লোকটা ব্যবহার হয়েছে একে বাঁচানোর জন্য। হালেলুয়া। কিন্তু অনেক সময় লোক বলে, আরে আমি চার্চে গেলে পাস্টারের নাম হবে তো, এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে না? আমি বলবো সে মুক্তি পায়নি এখন, যে ব্যক্তি এগুলো বলে। অনেকে বলে এটা করলে তো পাস্টার বড়লোক হয়ে যাবে। আপনি মুক্তি পাবেন না, আপনার আশীর্বাদ আপনি বন্ধ করছেন। আমি বলি, কেউ যদি আশীর্বাদ পেতে চায় তাহলে সে প্রথম তার বাবাকে বড় করুক, তাহলে সে আশীর্বাদ পাবে। অনেকে আমাদের সমাজে কি ভাই ভাই লড়াই করে, বাবা বয়স্ক হয়েছে, হঠাৎ করে সম্পত্তি লিখে নিয়ে বাবা ঘর থেকে বের করে দেয়। তারা কার সন্তান? আজকে আমরা বিশ্বাসী হয়ে আমরা কার সন্তান হচ্ছি? আজকে আমাদের সবসময় ঈশ্বরের শিষ্য হওয়ার জন্য থাকতে হবে, কিন্তু একদিনের জন্য নয়। কিন্তু কজন বুঝতে পারছি? আরো অনেক আমি বলছি না। দ্বিতীয় পয়েন্ট আমি বলবো। দ্বিতীয় পয়েন্ট, কি জন্য যিশু ডেকেছে? যিশু কি জন্য? সেবার জন্য, সেবা করার জন্য। দ্বিতীয় যে পয়েন্ট আমাদের জানতে হবে, তাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? যিশুকে। প্রথম সেবা করার জন্য প্রথম পয়েন্ট কি বললাম? যিশুর বাধ্য হতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? যিশুকে ভালোবাসতে হবে। এই পয়েন্ট আমরা যদি দেখি 21 অধ্যায় 9 থেকে 18 পদ যদি পড়ি, ওখানে যিশু
কি করলেন, তার শিষ্যদেরকে মাছ ধরলো, অনেক কিছু বলে তোমাদের কিছু মাছ নিয়ে আসো। সেখানে রুটি ছিল, মাছ সেকে খাচ্ছে, দিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। তার শিষ্যদের বিশেষ করে পিতরকে বলছে, 3বার জিজ্ঞেস করেছে, পিতর তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ। দেখি বলছে উত্তর। আবার এই বিষয়টা অনেকবার প্রচার করেছি। বলছে আমার মেষদেরকে চড়াও। তারপরে আবার প্রশ্ন করেছে, পিতর তুমি কি আমায় ভালোবাসো? বলছে, হ্যাঁ প্রভু আমি তোমাকে ভালোবাসি, আমার মেষদেরকে চড়াও, পালন করো। আবার প্রশ্ন করছে, প্রভু যিশু জিজ্ঞেস করছে, আপনাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমায় ভালোবাসো? পিতর কেঁদে ফেলেছে। তার সব দুর্বলতা যিশু তো জানে। প্রভু তুমি সবই জানো, আমি তোমাকে ভালোবাসি। তখন কি বললো? আবারও একই কথা বলেছে। কি বলেছে? আমার মেষদেরকে চড়াও। এখানে যে ভালোবাসার কথা বলেছে, অনেক সময় ভালোবাসা নয় স্বর্গীয় ভালোবাসার কথা বলছে না। গ্রিকে যদি ভালোভাবে পড়ি, ওখানে দু রকমের ভালোবাসার কথা বলেছে, জাগতিক বন্ধুপূর্ণ ভালোবাসা আর ঐশ্বরিক ভালোবাসা, দুটোই বলেছে। কারণ কি, আমরা ঐশ্বরিক ভালোবাসা যেটা আমাদের স্যাক্রিফাইস করতে হবে, খারাপ কাজ থেকে বেরোতে হবে, কিন্তু যে জাগতিক ভালোবাসায় আমাকে তাকে সম্মান দিতে হবে, তাকে উপহার দিতে হবে, তার সঙ্গে বসতে হবে, তার বিপদে দাঁড়াতে হবে, এরকম ভালোবাসার কথা। এখানে যিশু তাকে ভালোবাসার মনে নিজেকে ভালোবাসার কথা বলছে না, কিন্তু তার লোকেদের ভালোবাসতে বলছে। হালেলুয়া। আমরা কোনো মানুষকে ভালোবাসি তার মধ্যে যিশুকে দেখে, না আমার স্বার্থকে দেখে। কিছু বছর আগে একজন পাস্টার এরকম উদাহরণ দিয়েছিল আমাদের টিমের একজনকে, পাস্টার সুপ্রিয় কেন প্রভুর কাজ করে জানিস? টাকা পাই বলে। আমি বললাম সেই পাস্টার মুক্তি পায়নি, সে এখনো টাকার পিছনে তাকে শয়তান বন্ধনের মধ্যে রাখবে সারা জীবন। টাকা হচ্ছে পায়ের ময়লা, রাস্তায় চললে উড়ে না, সেরকম উড়বে, কিন্তু আপনাকে হৃদয়ে পবিত্র আত্মাকে নিয়ে চলতে হবে। হালেলুয়া। কজন বুঝতে পারছি? কিন্তু কোন একজনের রাজ্য করতে প্রভু যিশু আসেনি, প্রভু যিশু তার স্বর্গ রাজ্যকে নামাতে এসেছিল। প্রেজ দ্য লর্ড। তাই মনে কাছে আমি তাড়াতাড়ি শেষ করছি, টাইম নেই, বহু পয়েন্ট আছে, তবু আমি বুঝি 3টা পয়েন্ট আজকে বলবো খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট কি বললাম? সেবা করতে গিয়ে যিশুর বাধ্য হতে হবে। হালেলুয়া। তারপরে যিশুকে ভালোবাসতে হবে। ভালোবাসার প্রকাশ কাকে দেখাবো, কিভাবে দেখাবো? তার মেষকে খাইয়ে। কি খাইয়ে? বাক্য, সেবা, যত্ন। খারাপ পথে যাচ্ছে তা থেকে ফিরিয়ে আনা। আমরা অনেক সময় মানুষকে ফিরাবো কি, তাদেরকে মন্দ পথে ঠেলে দিই। লাস্ট শেষ করব, 19 থেকে 25 পদ যদি পড়ি, আমরা যদি তাকে সেবা করি, তার যদি সেবা করি, যোহন, হ্যাঁ যোহন, মাঝখানে অনেক বাইবেলের পদ আছে, আমি দিচ্ছি না, আপনারা সবাই পড়বেন, দিলে পুরো 21 অধ্যায়টা বুঝতে পারবেন। আমি বেশি কিছু বলছি না, কারণ আমি এরকম করতে চাই না সব প্রশ্ন উত্তর দিয়ে দেবো, আপনারা পরীক্ষা উত্তর দিবেন, নাম্বার পাবেন। এখনকার টিচারদের সিস্টেম সেরকম। স্টুডেন্টদেরকে পড়তে শেখাতে হবে, তাহলে সে জীবনের মূল্য বুঝতে হবে। গরম পড়ছে অনেক না? কার বেশি গরম লাগছে? অনেক গরম লাগছে। আমি জানি না, বেশিক্ষণ রাখবো না, আরাধনা করে শেষ করব। লাস্টে যে পয়েন্টটা কি, আমরা যদি সেবা করি আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে। ফলো হিম। আমরা যিশুর সেবা করতে পারি, এবং আমরা কি করে তার অনুসরণ করব, কিভাবে? তার শিষ্য হয়ে আমরা তার সেবা করব। হালেলুয়া। কতজন আমরা যিশুর শিষ্য? আমি অনেক সময় আমরা তো বিশ্বাসিত হয়ে যাই, যিশুর শিষ্য হতে পারি। যিশুর শিষ্য মানে কি? যে যিশুর সঙ্গে বসে, তার কথা শুনে, তার সঙ্গে সহযোগিতা থাকে। যিশুর শিষ্যত্ব মানে কি? আমি যিশুর শিষ্য, পাস্টারের বাধ্য নয়, সে সবচেয়ে ভণ্ড শিক্ষক। মানে ঈশ্বরের বাক্য বলছে, যাকে দেখতে পাও না তুমি যদি তার বিশ্বস্ত, যাকে দেখতে পাচ্ছ তার বিশ্বস্ত নয়। তার মানে কি? তুমি নিজেকে ঠকাচ্ছ। আমরা বলছি হ্যাঁ ঈশ্বর আমার জানে,
গতকাল একজন কাকুর সঙ্গে দেখা হলো, চাচা আসে না কেন? না, আমার ঘরে এখানে দোকানে বই আছে, বাইবেল আছে, পড়ি। শয়তান ঠকাচ্ছে তাকে, সহভাগিতায় আসতে হবে। এখানে না হোক, তার ঘরে সভা করুক, পাশে আসুন, আমার সময় হচ্ছে না, আমরা টিম নিয়ে বসলাম। সহভাগিতা খুব গুরুত্বপূর্ণ। সরি, সহভাগিতা কি? আমাদের শিষ্য হতে হবে। আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ যে আদেশ, আমাদের শিষ্য হতে হবে। এখানে 3টা পয়েন্ট বললাম, কি কি? যিশুর বাধ্য হতে হবে, যিশুকে ভালোবাসতে হবে, যিশুকে অনুসরণ করতে হবে। আর লাস্টে যে যিশুকে অনুসরণ করতে গিয়ে আমাদের জানতে হবে যিশুর জন্য মরার জন্য কেউ প্রস্তুত। আমরা সবাই কিন্তু যিশুকে জানলাম মানে ভালো কাজ দেখবো, এরকম একটা আশা, জগতের মতন। পিতরের বিষয়ে বলছে, প্রভু যিশু বলেছিল তার মৃত্যু কিভাবে হবে। আবার যিশু বলছে, আমি চাই আমি যতক্ষণ না আসি তুমি বেঁচে থাকো। তার মানে পিতর বেঁচে আছে, ভুল। এই পড়বে, ডিটেলস পেয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে কি, অনুসরণ করতে গিয়ে আমাদের স্যাক্রিফাইসও করতে হবে, তাতে পিছু পা যেন আমরা না হই। এমন একটা সময় আসছে, আমি জানি না কি হবে, আমি বলছি প্রভু প্রচুর পরিমাণে কার্য করবে, কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। অনেকে প্রভুকে গ্রহণ করে তাড়াতাড়ি কিছু পাওয়ার জন্য, এটা উপায় নয় তাড়াতাড়ি জগতের আশীর্বাদ পাওয়ার জন্য। অটোমেটিক আপনি পাবেন, কিন্তু ওটা যেন আপনার সাক্ষ্য না হয়। সাক্ষ্য আপনার আত্মা আনন্দ রয়েছে, আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন, ওটা আপনার সাক্ষ্য হওয়া দরকার। হালেলুয়া। আজকে তিনটা পয়েন্ট দিয়ে শেষ করছি। কি যিশু ডেকেছে আমাদের কি জন্য? সেবা করতে। সেবা করার জন্য 3টা পয়েন্ট বললাম। সেবা করার জন্য কি? প্রথম কি? তার বাধ্য। কিভাবে? আমাদেরকে ঈশ্বর ডেকেছে মনুষ্য ধরার জন্য। দ্বিতীয়, আমাদেরকে কি করতে হবে? তাকে প্রেম করতে হবে। ঈশ্বরকে ভালোবেসে আমাদের প্রেম করতে হবে। কিভাবে? অন্যকে সেবা করে, পালক হয়ে। আমরা অন্যের সেবা করছি, যত্ন নিচ্ছি, না আঘাত দিচ্ছি, না কামড়ে দিচ্ছি, না আঁচড়ে দিচ্ছি। বিশ্বাসীকে অনেকে তো আঁচড়ে দেয়, কামড়ে দেয়। না না, ভালোবাসতে হবে আমাদের সেবা। তাহলে যিশুকে আমি ভালোবাসি না যদি আমরা এরকম করি। আর লাস্টে যে পয়েন্টে কি বলছি, তাকে অনুসরণ করে। কিভাবে অনুসরণ করব? তার শিষ্য হয়ে। হালেলুয়া। প্রভু যিশু যদি তার শিষ্যদের পা ধুয়ে দিতে পারে, আমাদের কত টিপ সেবা করার কথা বলেছে, আমরা বুঝতে পারছি কিনা জানি না। প্রভু যিশু নিজেকে শেষ করে দিয়ে গেছে, আমাদের কাছে সেই লিগেসি, মানে তার যে বংশের রাজ্যের দায়িত্ব আমাদের দিয়ে গেছে। আমি ওয়ার্শিপ টিমকে ডাকবো, আমরা সেবা করব, মনে গান হবে, আমরা চিন্তা করব, আমরা কি সত্যি তার বাধ্য? আমরা কি সত্যি তাকে ভালোবাসি? সত্যি কি আমরা তার শিষ্য বা শিষ্যা? অনেক সময় আমি বাইবেল ক্লাসে মানুষকে সেরকম টাইমে দেখি না। প্রথম উৎসাহ থাকে, তারপরে চলে যায়। আজকে যে সবাই সাক্ষ্য দিল, খুব এখন অ্যাক্টিভ আছে, এসেছে না, 2 দিন যাক আবার পুরাতন ফিরিস চলে এসেছে। যেরকম পিতর, যিশু যখন ছিল খুব, আমি মরে যাবো তোমার জন্য, যিশু চলে গেছে, চলে গেছে আবার পুরনো কাছে। আমরা এখন শুনছি কি সবকিছু করে দেবো না, আপনাকে লড়তে হবে, প্রার্থনা করতে। 3টা পয়েন্ট সেবা করার জন্য খুব মনে করবেন, পরে বাড়িতে গিয়ে পড়বেন যোহন 21 অধ্যায় পুরোটা। তার বাধ্য হতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। জীবন কাটাই তাহার শনি
পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে ভালোবেসেছো তুমি, দিলাম না তার দান। প্রভু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ভালোবেসেছো তুমি, দিলাম না তার দান। প্রভু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য প্রভু তোমার এই ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে সন্ধি করেছিলে যে তুমি মোর সনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। সন্ধি করেছিলে যে তুমি মোর সনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। আমার জীবনে আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। আমার জীবনে আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। চলবো শুধু তোমারই দেখানো পথে, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে, এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে ভালোবেসেছো তুমি, দিলাম না তার দান। তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ভালোবেসেছো তুমি, দিলাম না তার দান। তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য প্রভু তোমার এই ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে। হালেলুয়া, পবিত্র মঙ্গলময় সদা প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সভার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকে যতজন উপস্থিত হয়েছে প্রভু, তুমি প্রত্যেককে আশীষ করেছো প্রভু গো, এবং আমাদেরকে এই ওয়েদার থেকে তুমি সুস্থ রেখেছো, স্বাভাবিক রেখেছো প্রভু গো। তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদেরকে সকলকে তুমি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে তুমি সাহায্য করো প্রভু গো।
এবং আমাদের পথে ঘাটে সমস্ত রকমের বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করো প্রভু, কারণ তুমি একমাত্র উদ্ধারকর্তা, তারকর্তা, মুক্তিদাতা প্রভু। তুমি আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারো প্রভু। আমাদের সকল কিছুর দায়িত্ব তোমাকে দিই প্রভু, সব কিছু ঊর্ধ্বে তোমাকে রাখি প্রভু, সব কিছুর দায়ভার তোমাকে দিই প্রভু, কারণ তুমি আমাদের চালনা করো প্রভু। তোমার ইচ্ছাই যেন আমাদের জীবনে সিদ্ধ হয় প্রভু। তুমি আমাদের একমাত্র উদ্ধারকর্তা প্রভু। হালেলুয়া লর্ড, ধন্যবাদ, থ্যাংক ইউ জিসাস। আজকের দিনের সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে ছোট্ট বিনতি প্রার্থনা মুক্তিদাতা যিশু তোমার নামে। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। আমরা তো দাঁড়িয়ে আছি, আমরা প্রার্থনা করব। হয়তো গানটা আমরা করেছি, তবু আরেকটি বার সমর্পিত হয়ে যাব। আমরা প্রার্থনা করব যে যা নিজের জন্য। আমরা অনেক সময় প্রভুর কাছে সেই সম্পর্ক থেকে দূরে চলে যাই, তার সেবা করতে গিয়ে অনেক সময় আমরা নিজের সেবা করে ফেলি। অনেক সময় আমরা ঈশ্বরকে ঊর্ধ্বে তোলার ক্ষেত্রে অনেক সময় জগতের অনুষ্ঠানে কোনো একটা ব্যক্তিকে ঊর্ধ্বে তুলে দিই। ঈশ্বর সন্তুষ্ট নয়, আমরা যে যার নিজেরা তাহলে ঈশ্বরকে তুলি। সেই জন্য আমরা সবাই কিছু সময় প্রার্থনা নিজে আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করুন। ঈশ্বর আর আপনি সবাই মুখ খুলে, আপনি মুখ খুলে ঈশ্বরের সঙ্গে কথা বলুন। আজকে সময় আপনার ঈশ্বরকে দিয়ে দিয়ে। যিশু আপনাকে ডেকেছে তার সেবা করার জন্য। আপনি এখনো পর্যন্ত তাকে জানেননি। এই জগতে অনেক মানুষ নিরাশার মধ্যে রয়েছে, রোগের মধ্যে রয়েছে, অভাবের মধ্যে রয়েছে, বন্ধনের মধ্যে রয়েছে, অন্ধকার শক্তির মধ্যে রয়েছে। আপনি যদি না যাবেন সে মুক্তি পাবেন না। আজকে ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছে তাকে সেবা করার জন্য, তার জীবনে শান্তি আনার জন্য। আজকে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ, 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 ধন্যবাদ। পবিত্র পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, আজকে যতজন এখানে প্রভু প্রত্যেকের অন্তরে তুমি কথা বলতে হবে প্রভু। তোমার উদ্দেশ্য, তোমার ডাকে তুমি সাহায্য করো। তারা বুঝতে পারে তারা তুমি ডেকেছো প্রভু। তারা বুঝতে পারে প্রভু তুমি তার জন্য প্রভু মৃত্যুবরণ করেছো, তার পাপকে তুমি নিয়ে নিয়েছো প্রভু। শয়তান অনেক ভাবে চেষ্টা করে প্রভু আমাদেরকে তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য। কি লাভ আছে, কেন যাবো, অনেক কিছু কথা বলে প্রভু। কিন্তু প্রভু আমাদের একটাই লাভ, অনন্ত জীবনে আমরা থাকবো, অন্য কাউকে নিয়ে যাবো। তুমি সাহায্য করো প্রভু, আমাদের যা মাঝখানে যা বাধা দেয় প্রভু, যে বেরিয়ে তুমি নতুন শুরু করতে সাহায্য করো। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, যিশু নামে প্রভু। Thank you, Jesus. আমাদের সেবা করতে শেখাও প্রভু। তোমার বাধ্য হয়ে চলতে তুমি সাহায্য করো। তোমাকে ভালোবাসতে শেখাও প্রভু, এবং তোমার শিষ্য কিভাবে হয়ে থাকা যায় সেটাও তুমি জ্ঞান দাও। তুমি সাহায্য করো প্রভু। আমাদের মধ্যে যা কিছু জগতে রয়েছে প্রভু, সেগুলো যেন আমরা কবরস্থ করতে পারি। যা কিছু তোমার বিষয় রয়েছে যেন আমরা পুনরুত্থিত করে তোমার নামকে ঊর্ধ্বে তুলতে পারি। তুমি সাহায্য করো প্রভু। আমরা যেন সেবা করতে শিখি প্রভু, তুমি সাহায্য। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই প্রভু, যিশু নামে। আমেন। থ্যাংক ইউ জিসাস। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সত্য জগৎ। আজ আমাদের দৈনিক আহার যেমন আমরা আমাদের অপরাধ আর আমাদের পরীক্ষা দিয়ে আনবে না বন্ধ করে, কারণ রাজ্য প্রকম মহিমা যুগে যুগে বিরাজমান। আজ থেকে পিতা পুত্র পবিত্র আত্মা প্রেম শান্তি সহভাগিতা এখানে প্রত্যেক বিশ্বাসের করে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসের করে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন। সবাইকে জয় যিশু। যে পাশে বসে আপনি সেবা করবেন তো, আজ থেকে সেবা করবেন তো, সেবা করবেন তো। হালেলুয়া।